5 কেজি বাদাম নিয়েছি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই 5 কেজি বাদামে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে বাদাম বেজে প্যাকেট করবেন, 5 টাকা প্যাকেট করবেন, এগুলা কিভাবে বাজতে হয়। এবং এই 5 কেজি আমি আজকে এখানে 5 কেজি বাদাম নিয়েছি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই 5 কেজি বাদামে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এগুলা কিভাবে ভাজি, কিভাবে প্যাকেট করি, এবং আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেব, দেখিয়ে দেব যে আমাদের এই 5 কেজি বাদাম বাজতে, প্যাকেট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ আসতেছে। তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন, বুঝতে পারবেন যে এই বাদামে কি পরিমাণ লাভ রয়েছে বন্ধুরা। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 5 কেজি বাদাম নিয়েছি। আমাদের এই 5 কেজি বাদাম আপনার কেজি 110 টাকা করে নিয়েছে। তো 5 কেজি বাদাম আমাদের 550 টাকা খরচ আসছে, কাঁচা বাদাম আর কি। এখন আমরা এটা ভাজবো, ভাজার পরে টোটাল একটু সামথিং আরও কিছু খরচ বাড়বে, যেমন গ্যাসের যে খরচটা সেটা বাড়বে, প্লাস যে প্যাকেটগুলো আছে ওগুলোর খরচ একটু বাড়বে। সব কিছু মিলিয়ে জিলিয়ে আমরা ইন টোটাল হিসাবটা সবার লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলা আমরা প্রথমে কিভাবে এগুলা বাছতে হয়। চলুন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমরা কড়াইটি বসিয়ে তার মধ্যে আমরা বালু দিয়ে নিছি। আপনি এগুলা কিন্তু খালিও ভাজা যায়, এই বালু তারপর ছাই এগুলো ছাড়াও কিন্তু আপনি ভাজতে পারবেন, কিন্তু ওই ভাজাটা কিন্তু পারফেক্ট হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে। আর আপনি যদি এরকম বালু অথবা ছাই দিয়ে যদি আপনি ভাজেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বাদামটা সেগুলোটা কিন্তু একবারে পুরোপুরি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। তো আমরা প্রথমে আপনারা এরকম কড়াইটি বসে তার উপর আপনি যে ছাই দেন অথবা বালি দেন, সেগুলোকে আপনি গরম করে নেবেন। সুন্দর মতো গরম করে নিয়ে যখন দেখবেন গরম হয়ে গেছে, তারপর আপনারা এর মধ্যে বাদামগুলো ঢেলে দেবেন। আমরা বাদামগুলো ঢেলে দিচ্ছি, দেখেন এরকমভাবে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে তারপর আস্তে আস্তে নাড়াচাড়ার মধ্যে রাখবেন যাতে করে আপনার সবগুলো বাদাম সুন্দর মতো হয়। আপনারা দেখতে থাকুন, আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে 5 কেজি বাদাম বাজতে অনেক সময় নেবে, যার কারণে আমরা আপনাদেরকে আস্তে আস্তে প্রথমে 1 কেজি যেভাবে বাজতেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। পরবর্তীতে আপনারা এরকমভাবেই বাজতে চেষ্টা করবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। তারপর এরকমভাবে আপনারা সুন্দর করে নাড়াচাড়ার মধ্যে রাখবেন যাতে করে নিচের যে বাদামগুলো থাকে সেগুলো যাতে না পড়ে যায়। তো বন্ধুরা, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে পিওর যে ভিডিওটি দেওয়ার জন্য। এরকম ভিডিও আমি মেক করে থাকি যাতে করে আপনারা আমার ভিডিও দেখি আপনারা ব্যবসা করতে পারেন, ব্যবসা নামতে পারেন, প্যাকেট করতে পারেন এবং বাজারজাত করতে পারেন। কিভাবে আমরা এগুলো করি, প্যাকেট করি, কিভাবে কি করি না করি সব কিছু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। ফাইনালি বন্ধুরা, আমাদের বাদামগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলছি আপনারা কিভাবে বুঝবেন যে বাদামগুলো হয়ে গেছে। যখন দেখবেন বাদামগুলো একটু লালচে টাইপের হয়ে গেছে এবং বাদামের গায়ে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে, তখন বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। তারপর যেভাবে আরেকটু সহজভাবে যেটা বুঝবেন, আপনারা ভাজা একটা বাদাম হাতে নেবেন, নেওয়ার পরে এরকমভাবে এই যে দেখছেন এই যে কালো কালো দাগ, পোড়া পোড়া দাগ হয়ে গেছে, এরকমভাবে বুঝবেন। তারপর আপনি এরকমভাবে দিয়ে দেখবেন যে এগুলো দেখবেন একবারে গুঁড়া গুঁড়ো হয়ে যায়। আপনার এটা দেখছেন একবারে গুঁড়া গুঁড়ো হয়ে যায়, এরকম দেখবেন, তখন বুঝবেন যে বাদামগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনারা এরকমভাবে এরকম একটা নেবেন, এই যে লোহার আপনার জালির একটা নেবেন, যেটা আপনার স্টিলের হতে হবে অথবা লোহার জালি গুনার হতে হবে। তাহলে আপনারা যখন এটা ঢেলে দেবেন তখন আর এটা কিন্তু যদি এটা প্লাস্টিকের হয় সেক্ষেত্রে কিন্তু এটা গলে যাবে, আর এটা যদি লোহার হয় সেক্ষেত্রে এটা ঢেলে দিলে আর এটা গলবে না। বালুগুলো বা ছাইগুলো এগুলো আপনারা ছাকতে একটু সুবিধা হবে। তো আমরা কীভাবে ডালছি একটু দেখুন। তো আমরা ডালতেছি, আপনারা একটু দেখুন। পরে এরকমভাবে আপনারা লোহার ইয়াটার মধ্যে ঢেলে দিবেন।
তারপর এরকমভাবে জাকিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি আমাদের বাদামগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের এই বাদামগুলো প্যাকেট করার জন্য কি কি করা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এগুলা বানাবেন, কত টাকা লাভ হয় সব কিছু বুঝতে পারবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা বাদামগুলো সুস্বাদু করার জন্য এরকম বিট লবণ আপনাদের দিতে হবে। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এরকম বিট লবণগুলো দিয়ে দেবেন। আমরা বিট লবণগুলো কীভাবে দেয়, আপনারা কিভাবে প্যাকেটজাত করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে এরকমভাবে আপনারা কেটে নেবেন, ছোট ছোট করে টুকরো করে নেবেন। প্রথমে এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন, টুকরো করে তারপর এর মধ্যে আপনারা অল্প অল্প করে বিট লবণ দিবেন। সামান্য একটু বিট লবণ দিয়ে এরকমভাবে দিবেন, দিয়ে এরকমভাবে মুড়িয়ে দেবেন প্যাকেটটা। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হবে, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে একটু বুঝে বুঝে বলার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য, যার কারণে আমি কিন্তু এগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো একটু লং হবে বন্ধুরা, মনোযোগ সহকারে আপনারা পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, তাহলে আর আপনাদের এই 5 টাকা দামের বাদাম প্যাকেট করে বিক্রি করার মধ্যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এই ব্যবসাটি করতে খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য বন্ধুরা। তো আমাদের লবণগুলো প্যাকেট করা হয়ে গেছে, এখন আমরা এগুলো প্যাকেটজাত করব। বাদামের সাথে ঢুকিয়ে ঢুকিয়ে প্যাকেটজাত করব বন্ধুরা। তারপরে বন্ধুরা, আপনারা এরকম ছোট যে পিপিগুলো আছে, পিপিগুলোর মধ্যে এরকমভাবে আপনারা 15-16 গ্রাম করে আপনারা প্রত্যেকটা পিপির প্যাকেটের মধ্যে বাদাম দিবেন। প্রত্যেকটা বাদামের প্যাকেটের মধ্যে এরকম করে একটি লবণের প্যাকেট দিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাদামটা আপনার এলাকায় খুব ভালো চলবে, কারণ আপনার আশেপাশে যারা দেয় তারা হয়তো লবণ নাও দিতে পারে। কারণ এই বিট লবণটা দিলে একটু বাদাম খেতে পছন্দ করে যারা খায় তারা। তো চেষ্টা করবেন লবণ দিয়ে করার জন্য, বিট লবণ দিয়ে করার জন্য, তাহলে আপনাদের ব্যবসাটা খুব ভালো হবে, খুব ভালো চলবে। তো এরকমভাবে পিপির মধ্যে আপনারা এই 14, 15, 16 গ্রাম এর মধ্যে রাখতে চেষ্টা করবেন। তারপরে এরকমভাবে ভরে পিপিতে ভরে তারপরে এগুলা সিলিং করতে চেষ্টা করবেন। আপনারা এরকমভাবে যদি দৈনিক 10-20 কেজি যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট থাকবে। দেখেন আমরা এরকমভাবে প্যাকেটগুলো করতেছি, এই যে প্যাকেটগুলো আমরা করার মধ্যে আছি। আপনারা যদি এরকমভাবে 2-1টা লোক রেখে যদি আপনারা দৈনিক 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি এরকম যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ পরিমাণ বাদাম বিক্রি করতে পারবেন। এই বাদাম বৃষ্টির মধ্যেও কিন্তু হিউজ পরিমাণ চলে, আর এই বাদামে কিন্তু হিউজ পরিমাণ লাভ আছে। কি পরিমাণ এই বাদামের লাভ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। আমরা শেষে কিন্তু এই হিসাবটা আপনাদেরকে দিয়ে দেব যে আমাদের এই 5 কেজি বাদামে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে। তারপর বন্ধুরা এরকমভাবে এগুলো সিলিং করবেন। এটা হচ্ছে আপনার ছোট পিপিটা, এই পিপিটার সাইজ হচ্ছে আপনার 3-4। আপনারা এটা মনে রাখবেন। ছোট যে পিপিটা, এই পিপিটার সাইজ 3-4, এটা আপনারা মাথায় রাখবেন। তারপর আমরা বড় যে মাস্টার পলিটা করি সেটার সাইজ হচ্ছে আপনার 9-11, সেটার সাইজ হচ্ছে 9-11। আপনারা এটা মনে রাখবেন, তাহলে আপনাদের খুব সুবিধা হয়ে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কীরকমভাবে এই বাদামগুলো প্যাকেট করছি। এগুলো হচ্ছে 5 টাকা বাদামের প্যাকেট। আপনারা এরকমভাবে করতে থাকুন বন্ধুরা। ইনশাল্লাহ আপনার যে মার্কেটিং ব্যবসা আছে ওই ব্যবসার সাথে যদি আপনি এরকমভাবে কয়েকটা ব্যবসা করতে পারেন, কয়েকটা রাখতে পারেন, তাহলে আপনার ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে আপনার ডাইস, যদি আপনাদের এরকম একটা ডাইস থেকে থাকে, এই যে মাস্টার পলিটা, এই মাস্টার পলিটার সাইজ হচ্ছে 11-9-11, মনে রাখবেন। যদি আপনাদের এরকম একটি ডাইস থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এরকমভাবে সহজভাবে কিন্তু খুব মিল করে আপনারা ইয়ার মধ্যে ভরতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। আমি 9টা করে তারপর 18টা এরকমভাবে দিয়ে নিয়েছি এই যে ইয়ার মধ্যে। এটা কিন্তু খুব সুন্দর। আমি এই ডাইসটা দিয়ে আপনারা চানাচুর, বুট, বাদাম সব ধরনের কিন্তু প্যাকেট করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু আমি এই ডাইসটা আপনাদের জন্য দিতে পারি। যারা চান যে ডাইস নেবেন তাদের জন্য আমরা এই ডাইসটা বানিয়ে দিতে চেষ্টা করব। আপনারা এরকমভাবে পায়ের বৃদ্ধাঙ্গুলটি দিয়ে এটা ধাক্কা দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে তারপর এরকমভাবে এই প্যাকেটটা ভরে নেবেন। খুব সহজে অনায়াসে করতে পারবেন, প্যাকেট করতে পারবেন। আর এটা খুব সুন্দরভাবে
এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এটা মিল হয়ে গেছে। অনায়াসে আপনারা খুব তাড়াতাড়ি যদি এই ডাইসটার মাধ্যমে আপনারা প্যাকেট করেন চানাচুর, বুট, বাদাম এগুলো যদি আপনারা প্যাকেট করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনারা এই মাস্টার প্যাকেটে ভরতে পারবেন। আবার এগুলো খুব মিল হয়ে যাবে। এই ডাইসটা আমি নিজেই বানিয়ে থাকি। এই ডাইসটা আমি সর্বপ্রথম আবিষ্কার করছি এই ব্যবসার জগতে। আপনারা আর কোথাও এই ডাইসটা দেখবেন না, এরকমভাবে কেউ তৈরি করে এরকম কোথাও দেখবেন না। এটা আমি প্রথমেই করছি। আপনারা চাইলে ডাইসটা আমার কাছ থেকে নিতে পারবেন। যারা আমার কাছ থেকে মশলা নেন বা বিভিন্ন রকমের ইয়াটিয়া নেন তারা নিতে পারবেন। তারপর ফাইনালি আমাদের এই প্যাকেটগুলো মাস্টার প্যাকেটগুলো করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে আমাদের কতটা 5 কেজিতে কতটা হয়েছে এটা আমরা গণে একটু দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমাদের এই 14 প্যাকেট হয়েছে। 14 প্যাকেট আমাদের প্রায় 15 প্যাকেট বা 16 প্যাকেট হইতো, কারণ আমার বাচ্চারা আজকে 2 দিন যাবত এই বাদাম ভাজার পরে প্রায় আধা কেজির মতো আমার ওয়াইফ, স্ত্রী, বাচ্চারা সবাই খেয়ে তারপরে এখানে দেখেন অনেকগুলো উপরছে। তো সব কিছু মিলে আমাদের 15টা 16টা হইতো। তো আপনারা দেখবেন বাজলে এরকমভাবে তখন আপনাদের কত প্যাকেট হয়। আমাদের এখানে 14 প্যাকেট হয়েছে, আমরা এখানে 15 প্যাকেট ধরবো, কারণ যে আমাদের যেগুলা খেয়ে বসছে বা ইয়ে করছে ওটা তো আমাদের হিসাবে ধরতে হবে। তারপর বন্ধুরা এরকমভাবে যদি আপনারা এই ইয়াটা করতে পারেন তারপরে এগুলা হিউজ পরিমাণ আপনারা বিক্রি করতে পারবেন। এটা খুব ভালো চাহিদা, এটার অনেক চাহিদা অনেক চাহিদা। তো বন্ধুরা চলুন আমরা একটু আপনাদের হিসাবটা দেখিয়ে দিই। মনোযোগ সহকারে হিসাবটা একটু লিখে রাখবেন বন্ধুরা, তাহলে আপনাদের এই ব্যবসা জগতে ব্যবসা করতে গিয়ে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা হিসাবটি মাথায় রাখলে বা খাতাতে লিখে রাখলে আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে। তো দেখতে থাকুন বন্ধুরা, আসুন। তো এখানে আমাদের খরচ হয়েছে 5 কেজি বাদাম। কাঁচা বাদামের দাম 510 টাকা। গ্যাস বাবদ আমরা খরচ ধরেছি 100 টাকা। অন্যান্য খরচ বাবদ আমরা ধরেছি 50 টাকা। মোট এখানে আমাদের খরচ হয়েছে আপনার 660 টাকা। তারপর এখানে আমরা বিক্রয় হয়েছে আমাদের 15টি মাস্টার প্যাকেট হয়েছে। 15টি মাস্টার প্যাকেট 15 গুণ 70, যেহেতু আমরা দোকানে পাইকারি দিয়ে 70 টাকা করে, সেহেতু 15টি মাস্টার প্যাকেটকে গুণ দিব আমরা 70 টাকা করে। তাহলে আমাদের বিক্রয় আসতেছে 1050 টাকা। এখন আমরা বিক্রয় থেকে খরচটাকে বাদ দেবো। 1050 টাকা থেকে 660 টাকা বাদ দিলে আমাদের থাকে 390 টাকা। তাহলে 390 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারতেছেন আমাদের 5 কেজি বাদামে যদি 390 টাকা লাভ হয়, সেক্ষেত্রে আপনি যদি 20 কেজি 30 কেজি দৈনিক বাদাম করতে পারেন সেক্ষেত্রে কত টাকা লাভ আসে সেটা বুঝতেই পারছেন। তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের প্রতিটা মাস্টার প্যাকেটে কত টাকা খরচ পড়ে, প্রতিটা মাস্টার প্যাকেট থেকে কত টাকা লাভ আসে। এখানে দেখতে পাচ্ছেন আমরা খরচটা যে 660 টাকা আমাদের খরচ হয়েছে, সেটা থেকে 15টি মাস্টার প্যাকেট আমরা ভাগ দিব। 660 টাকাকে 15 পিস দিয়ে আমরা ভাগ করলে আমাদের 44 টাকা থাকে। তাহলে একটি মাস্টার প্যাকেটে আমাদের লাভ থাকতেছে আপনার 26 টাকা করে। তাহলে প্রতিটি মাস্টার প্যাকেটে আমাদের লাভ থাকতেছে 26 টাকা করে। তাহলে বুঝতে পারতেছেন বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে দৈনিক 50-60 প্যাকেট বিক্রি করতে পারেন তাহলে দৈনিক কত টাকা আপনার লাভ থাকতেছে বন্ধুরা, বুঝতেই পারতেছেন। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়েছে, তাহলে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব করা, আপনাদের পাশে থাকে আমার এই কষ্টগুলো একটু সার্থক হয় বন্ধুরা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।